আমেরিকার সামরিক অর্থায়নে তৈরি প্রযুক্তি কাজে লাগিয়ে বিশ্বের রোবট বাজারে আধিপত্য তৈরি করেছে চায়না। ওয়াশিংটনের বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে তৈরি মূল আবিষ্কার বিশ্লেষণ করে বিশ্বজুড়ে 4 পেয়ে রোবট ডগ সরবরাহ করছে বেইজিং। এমনকি নিজস্ব উপাদান সংকটে পেন্টাগনও চাইনিজ রোবট ব্যবহারে বাধ্য হয়েছিল। নিজস্ব উদ্ভাবন হাতছাড়া হওয়ার পাশাপাশি বাণিজ্য ও সামরিক খাতে চায়নার এই দ্রুত উত্থান আমেরিকার জাতীয় নিরাপত্তায় তৈরি করছে নতুন উদ্বেগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চার পায়ে ভারসাম্য রেখে চলার এই রোবট প্রযুক্তি প্রথম তৈরি হয় আমেরিকার গবেষণাগারে। আমেরিকার করদাতাদের বিপুল অর্থায়নে শেষ হয় এর মৌলিক গবেষণা। তবে সেই গবেষণাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলছে চায়না। আমেরিকার গবেষকদের উন্মুক্ত গবেষণাপত্র বিশ্লেষণ করে খুব কম সময়ে রোবট উৎপাদনে নেমে পড়ে চাইনিজ কোম্পানিগুলো। চায়নার রোবটগুলোর মূল ভিত্তি মূলত আমেরিকার বিশ্ববিদ্যালয়ের গবেষণা। চাইনিজ কোম্পানিগুলো এসব গবেষণা বিশ্লেষণ করে নিজেদের শক্তিশালী সাপ্লাই চেইন দিয়ে বিপুল সংখ্যক রোবট তৈরি করছে, যা আমেরিকার চেয়ে বহুগুণ বেশি। 2023 সালে চায়নার ইউনিট্রি রোবোটিক্স বাজারে আনে তাদের গো টু মডেলের 4 পেয়ে রোবট। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি, এর মূল প্রযুক্তি মূলত আমেরিকার সামরিক সহায়তায় তৈরি মিনি চিতা রোবটেরই কপি। তবে মূল পার্থক্য দামে। যে রোবট বানাতে আমেরিকায় লাগে $1.5 লাখ বেশি, সেখানে মাত্র $1,600 তা বিক্রি করে একচ্ছত্র বাজার দখল করে নেয় বেইজিং। চায়নার আসল শক্তি তাদের বিশাল শিল্প কারখানা। সস্তায় যন্ত্রাংশ পাওয়ায় বাণিজ্যিক রোবটের পাশাপাশি তাদের সামরিক সক্ষমতাও বাড়ছে। কিন্তু আমেরিকার উৎপাদন খাত পিছিয়ে পড়ায় আমাদের জাতীয় নিরাপত্তাও ঝুঁকিতে পড়েছে। চাইনিজ প্রস্তুতকারকরা এসব রোবট সাধারণ কাজে ব্যবহারের দাবি করলেও বাস্তবতা ভিন্ন। সম্প্রতি চায়নার সামরিক মহড়ায় এসব রোবটের পিঠে স্বয়ংক্রিয় রাইফেল ও রকেট লঞ্চার বসাতে দেখা গেছে। উৎপাদন ঘাটতিতে পড়া আমেরিকার সেনাবাহিনী ও মেরিন কোরও এক পর্যায়ে বাধ্য হয়ে কিনেছিল এসব চাইনিজ রোবট। কৌশলগত এই ঝুঁকি রুখতে চাইনিজ কোম্পানি ইউনিট্রিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি এর আমদানিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে পেন্টাগন। আমেরিকা একা এই বাজারে ঘুরে দাঁড়াতে পারবে না। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও জাপানের মতো মিত্রদের সঙ্গে আমাদের কাজ করতে হবে, যাদের বড় উৎপাদন ক্ষমতা রয়েছে। তাদের সাহায্য ছাড়া সামনে এগোনোর আর কোনো পথ নেই। বিশ্লেষকদের মতে প্রযুক্তি উদ্ভাবন ও সফটওয়্যারে আমেরিকা এগিয়ে থাকলেও কম খরচে রোবট বানিয়ে বাজারে পাঠাতে এগিয়ে গেছে চায়না। কেবল আইনি নিষেধাজ্ঞা দিয়ে বেইজিংকে আটকানো সম্ভব নয়। এই প্রতিযোগিতায় টিকতে হলে মিত্র দেশগুলোর সাপ্লাই চেইন কাজে লাগিয়ে বাণিজ্যিক উৎপাদন বহুগুণ বাড়াতে হবে ওয়াশিংটনকে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।